আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে কেউ একা থাকতে পারিই না, বা বলতে পারেন একা থাকতে চাইও না। শূন্যতাকে পূরণ করা আমাদের অভ্যাস হয়ে গেছে। তা না হলে একটা অস্বস্তি ভাব অনুভব হয়। হাতে ফোন থাকে, কানে হেডফোন থাকে, ঘরে টিভি চলে, আর এইসব কিছু যদি নাও থাকে, আমাদের মস্তিষ্কে যে কোনো ঘটনা একটা চুলচেরা বিশ্লেষণ চলে। আপনি বলতেই পারেন, তাতে কি অসুবিধে হলো? কোনো অসুবিধে নেই। সমস্যা তো তখন হয় যখন মানুষ নিজের সঙ্গে একা থাকতে না পেরে কোনো ভুল সঙ্গে বা কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেখানে টিকে থাকার জন্য তাকে নিজের ভ্যালুজের সাথে কম্প্রোমাইজ করতে হয়। একাকিত্ব আর নিঃসঙ্গতা দুটো কিন্তু এক জিনিস নয়। নিঃসঙ্গ থাকা এক ধরনের কমতি বা অভাব, যেখানে মানুষ ভেতর থেকে নিঃসঙ্গ, তার কিছু দরকার যেটা সেটাকে পূরণ করতে পারে। আবার অন্যদিকে একাকিত্ব হলো এক ধরনের স্কিল, যেখানে মানুষ নিজের সঙ্গেই থাকে, নিজেকে রিচার্জ করে নেয়, নিজের সঙ্গ তার ভালো লাগে। একজন রাইটার ছিলেন ডোনাল্ড উইনকট। উনি বলেছিলেন, ইমোশনাল ম্যাচুরিটির সবথেকে বড় চিহ্ন হলো ক্যাপাসিটি টু লিভ অ্যালোন। যদি কিছু সময়ের জন্য এক্সটার্নাল সাপোর্ট সরেও যায়, যদি সেই নির্দিষ্ট ব্যক্তি নিজের সঙ্গে একা থাকতে পারে, মনের ভেতর যদি সে ভেঙে না পড়ে, সেটাই সবথেকে বড় ইমোশনাল ম্যাচুরিটি। দেখুন, তৎক্ষণাৎ যে কোনো জিনিস শেখা সম্ভব নয়, আর আমাদের বেড়ে ওঠা, গড়ে ওঠা একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ লাইফ স্কিল, যেটা সোজাসুজি ব্যক্তিত্বের পরিবর্তন আনে। মানব ইতিহাসে যা কিছু আবিষ্কার হয়েছে, সেখানে একাকিত্ব একটা বড় অংশ জুড়ে ছিল। সেটা সায়েন্টিফিক পেপারস হোক, রিসার্চ হোক, পোয়েমস, মিউজিক, এই সব কিছু কোলাহলে আসে না। আমরা শান্ত হলেই তবেই আমাদের মনে আসে। এবার বড় প্রশ্ন হলো, আমরা একা থাকা কি করে শিখব? দেখুন, প্রথমেই বলি, একাকিত্বকে কখনো কোনো বড় প্রজেক্ট বা ইস্যু বানাবেন না। শুরুতে ভোরে প্রকৃতির মাঝে কিছুটা সময় গিয়ে বসুন, বিনা ফোন, বিনা মিউজিক, আর অবশ্যই বিনা কারণে। আর এই ভাবনা চিন্তা নিয়েও নয় যে আপনি মনকে ভালো করার জন্য ওখানে গেছেন। দেখুন, প্রথমে আপনার মনে হতেই পারে যে আপনার সময় নষ্ট হচ্ছে, কিন্তু প্রতিদিন মাত্র 10 মিনিট আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে। দ্বিতীয়ত, কিছু কাজ জেনে বুঝে একাই করুন। যেমন একা একটু হেঁটে ঘুরে আসা, একা চা পান করা, একা নিজের খাবার খাওয়া, এসব বিভিন্ন রকমের কাজে একটা অদ্ভুত স্বাধীনতা পাওয়া যায়। তৃতীয়ত, লেখালেখি করুন। দেখুন, অনেকে ভাবে ডায়েরি লেখা সাহিত্যিক কাজ, কিন্তু বাস্তবে এই লেখালেখি হলো নিজের সাথে কথা বলার একটা মাধ্যম। সারা দিনের শেষে আপনি হয়তো খুব জোর 2-4 লাইনই লিখতে পারবেন আপনার জীবনের সেই দিনের, আপনার বিভিন্ন কাজ, আপনার প্রাপ্তি, আপনার অনুভূতি, আপনার আঘাত, আপনার অসন্তুষ্টি। দেখুন, মনে ঘুরপাক খাওয়া বিভিন্ন রকমের ভাবনা চিন্তা আবছা থাকে। যতক্ষণ না আপনি সেটাকে একটা কাগজে লিখে ফেলেন, তখন সেই ভাবনা চিন্তাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। যদি আপনার মনের মধ্যে ঘর না থাকে, আপনি তাহলে কিন্তু যাযাবর হয়ে ঘুরতেই থাকবেন।